আসুন আজকে আমরা জেনে নিই যে গর্ভকালীন সময়ে আমরা কি ধরনের টিকা দিতে পারি এবং কেন দিয়ে থাকি। গর্ভকালীন সময়টা এমন একটা সময় যেখানে আমরা সব ধরনের টিকা আসলে দিতে পারি না। কিছু কিছু টিকা আমরা রিকমেন্ডেশন দিয়ে থাকি, আর কিছু কিছু টিকা একদমই কন্ট্রাইন্ডিকেটেড। যেমন যদি বলে থাকি এমএমআর ভ্যাকসিন, এটা কিন্তু গর্ভকালীন সময় একেবারে দেওয়া যাবে না, কারণ এটা গর্ভের সন্তানের জন্য জন্মগত ত্রুটি বা অন্য সমস্যা করে থাকে। সুতরাং এই জাতীয় টিকা, যেই টিকাগুলোর মধ্যে বা যে ভ্যাকসিনগুলোর মধ্যে অ্যাক্টিভ ভাইরাস থাকে, সে ধরনের ভ্যাকসিন আমরা দিতে পারি না। কিন্তু যে ধরনের ভ্যাকসিনগুলোর মধ্যে ইনঅ্যাক্টিভ ভাইরাস থাকছে, সেই ভ্যাকসিন ইনঅ্যাক্টিভ ফর্মে থাকছে, সেই ভ্যাকসিনগুলো কিন্তু আমরা গর্ভকালীন সময় দিয়ে থাকি। যেমন প্রথমে বলতে পারি যে আমরা টিটানাসের ভ্যাকসিন গর্ভকালীন সময় দিতে পারি। টিটানাসে সাধারণত কৈশোরকালীন সময় 5টি ভ্যাকসিন দেওয়া হয়ে থাকে, এবং যারা ওই 5টি ভ্যাকসিনের ডোজ কমপ্লিট করে ফেলেছেন তাদেরকে আসলে গর্ভকালীন সময় কোনো ভ্যাকসিনেরই প্রয়োজন হয় না। কিন্তু যে মা বা যেই মহিলা দেখা যাচ্ছে ওই ভ্যাকসিনগুলো দেননি, তারা গর্ভকালীন সময় টিটানাসের 2টা ডোজ দিতে পারেন। সাধারণত আমরা বলে থাকি যে বাচ্চা যখন নড়াচড়া বুঝতে পারছে, অর্থাৎ 5 মাসের পর থেকে টিটানাসের ভ্যাকসিন দেওয়া যেতে পারে, এবং এটা আপ টু 32 সপ্তাহ পর্যন্ত এই ভ্যাকসিনটা দেওয়া হয়ে থাকে। এবং সাধারণত প্রেগনেন্সি পিরিয়ডে 2টা ভ্যাকসিন দেওয়া হয়ে থাকে, অর্থাৎ প্রথমে আপনি বাচ্চার মুভমেন্ট বোঝার পরে 5 মাসের পরে একটা ভ্যাকসিন দিলেন, তার 1 মাস পরে আরেকটা ডোজ। এছাড়াও কিন্তু গর্ভকালীন সময়ে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের যে ভ্যাকসিন, সেটা আমরা দিয়ে থাকি, অর্থাৎ এটাকে বলা হয় ফ্লু ভ্যাকসিন অথবা ফ্লু শট। এটাও একটি ইনঅ্যাক্টিভ ফর্মে থাকছে, এবং সাধারণত শীতকালে অর্থাৎ ফ্লু সিজনের আগে আপনারা এই ভ্যাকসিনটা দিতে পারেন। এবং এটা শুধু করে গর্ভকালীন সময় না, এটা প্রত্যেক বছরই এই ভ্যাকসিনটা দিতে পারে। এছাড়া কোভিড-19 ভ্যাকসিন, এটাও একটি ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে। এই ভ্যাকসিনও কিন্তু গর্ভকালীন সময় দেওয়া যায়, এবং এটাও নিরাপদ। এই ভ্যাকসিন মা এবং তার সন্তান দুজনেরই কোনো সমস্যা করে না, বরং প্রোটেকশন দিয়ে থাকে। এছাড়াও কোনো মা যদি দেখা যেয়ে থাকে যে সে আগে থেকে কোনো রকম ঝুঁকিতে আছেন বা হাই রিস্ক মাদার, তাদের ক্ষেত্রে যদি আগে হেপাটাইটিস বি ভ্যাকসিন না দেওয়া হয়ে থাকে, সেটাও কিন্তু ইনঅ্যাক্টিভ ফর্মে এই ভ্যাকসিনও কিন্তু গর্ভকালীন সময় দেওয়া থাকে। সুতরাং মোটামুটিভাবে এই ভ্যাকসিনগুলোই কিন্তু আমরা গর্ভকালীন সময় আমরা দিতে পারি। বাট অন্যান্য যে ভ্যাকসিনগুলো আছে সেগুলো গর্ভকালীন সময় অবশ্যই দেওয়া যাবে না, এবং ওগুলো না দিয়ে যে ভ্যাকসিনগুলো নিরাপদ, অবশ্যই সেই ভ্যাকসিনগুলো আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেই ভ্যাকসিনগুলো দিয়ে নেবেন।